আরবের ইতিহাসে অসংখ্য যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধের কথা মানুষ ভুলেও গেছে। অনেক রাজা, অনেক সাম্রাজ্য ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার একটি যুদ্ধ আজও পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। আজ দেখাবো যেখানে ঘটেছিল বদর যুদ্ধ। এই আমাদের বাস, এই বাসে করে আমরা আমাদের কাফেলা নিয়ে এসেছি। অনেক সিট খালি আছে, বেশ কয়েকজন আসেনি, অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে আমাদের সিট কিছু খালি রয়ে গেছে। এখন আমরা গাড়ি থেকে নামলাম আমাদের মুআল্লিম সহ। মসজিদে আরিস মসজিদে আরিসের ইতিহাসটা আমরা জানবো। আমাদের রহমতুল্লাহ ভাই নিশ্চয়ই আমাদেরকে মসজিদের ইতিহাসটা বলবেন। আমাদের পাশেই হলো বদরের যুদ্ধের ময়দান। বদর যুদ্ধের ময়দান হলো পাশেই। আজকে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হয়েছে এই 2-3 বছর হলো, 2 বছর হয়েছে মসজিদটা। মসজিদের নাম হলো মসজিদ আরিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ছিল মুসলমানদের অবস্থান। আর ঠিক এর উল্টা দিকে আছে একটা নিচু জায়গা, বিশাল বড় নিচু জায়গা। ওই জায়গায় ছিল আবু জাহেলের বাহিনী। ওখানে 1000 সৈনিক নিয়ে আবু জাহেল ছিল। যেদিন বদর যুদ্ধ শুরু হয় তার আগের রাত্রে বিপুল বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছিল যে এই এলাকায় তখন পাথরের উপরে পানি জমেছিল। মুসলমানরা পানি পেয়েছে, জমিন মজবুত ছিল, শক্ত হয়ে গেছিল। আর নিচে যারা ছিল বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছিল। ওদের জন্য উপর নিচের থেকে তীর ছুঁড়ে বা পাথর ছুঁড়ে উপরে মানুষে মারা তো সহজ ছিল না, কিন্তু উপর থেকে পাথর ছুঁড়লে ওদের মারাটা সহজ ছিল। এভাবে আল্লাহ তাআলা মুসলমানদের অনুকূলে দিয়েছিল ময়দান। আমরা এটা দেখব। এবং ওই ময়দানের মাঝখানেই আছে আবু জাহেলের কবর, যেখানে আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া যারা আছে বড় বড় লিডারদের কবর। ওখানে এই দেখবেন এখন তো কূপের অস্তিত্ব নাই, মানে ওইখানে পাথর দিতে দিতে পাথরের স্তূপ হয়ে গেছে। ওখানে কূপ নেন, পাথর হয়ে গেছে। তো ওইটা তো অনেক নিচু এলাকা, তো এখানে সবার যাওয়া দরকার নেই। আমরা মসজিদের পিছনে গেলে পুরা ময়দান দেখতে পারবো। এখন কাজ হলো, 2 পাশেই অজু করার জায়গা আছে। অজু করে এই মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। এই সেই মসজিদ, যে মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন অবস্থায় এই মসজিদ ছিল না। মসজিদ নির্মাণ করা হয়েছে অনেক বছর পর। মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। তবে এই মসজিদটি ওই সময় ছিল না। মসজিদ নির্মাণ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু এই জায়গাটি তখনও ছিল, এখনও আছে। এই মসজিদের এই জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগ মুহূর্তে সাহাবাদেরকে নিয়ে অপেক্ষা করছিলেন, দাঁড়িয়েছিলেন। এটি হলো মসজিদে আরিস। এই মসজিদে আরিসের এই স্থানটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ওই সময় কিন্তু এই মসজিদটি ছিল না। এই জায়গার স্মৃতি ধরে রাখার জন্যই এখানে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। ঠিক এই মসজিদের সামনেই, অর্থাৎ ওই পাশেই রয়েছে বদরের সেই প্রান্তর। চলুন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব সেই স্থানে। যারা উমরা করতে আসেন বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু অবশ্যই এই বদর প্রান্তের যুদ্ধের এই স্থানটি তারা পরিদর্শন করেন। রাসূলের সাহাবীদের স্মৃতিবিজড়িত এই জায়গাটি তারা এক নজর দেখার জন্য ছুটে আসে। এটি হলো সেই মসজিদ। এই মসজিদে এখন হাজি সাহেবেরা, উমরা হাজি যারা আছেন তারা এসে নামাজ পড়েন। মসজিদের ভিতরের জায়গাগুলো এত ভালো লেগেছে। দেখুন, নামাজের যে সময়সূচিগুলো দেখায় আমাদের দেশের মতন না। সৌদি আরবের বেশিরভাগ মসজিদই এত সুন্দর। কার্পেটগুলো এত নরম, এত আরামদায়ক। আর মহিলাদের জন্য কিন্তু ওই উপরে দেখুন একটা ব্যবস্থা করা হয়েছে,
প্রতিটি মসজিদেই সুন্দর এরকম নামাজের ব্যবস্থা, মেম্বারগুলো অনেক উঁচু উঁচু থাকে। দূর থেকে তাকিয়ে দেখলাম এক নজর সেই জায়গাটি, যে জায়গায় দাঁড়িয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখুন পর্যটকদের জন্য, ভিজিটরদের জন্য কফি শপ, জুস, বিভিন্ন খেজুর, আতর, এ সমস্ত ছোটো ছোটো শপ রয়েছে, দোকান রয়েছে। এখানে বিভিন্ন ফ্রুটস মানুষ কিনছে। চা কফি কত করে? এই সেই স্থান, এই উঁচু পাহাড়ে ওই দেখুন ঢালু, ওই নিচে অবস্থান করছিল কাফেররা 1000 সৈন্য নিয়ে। আর আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটিতে এখন দোকান দেখছেন, মসজিদ দেখছেন। এই স্থানটিতে, এই উঁচু জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে, মাত্র 313 জন সাহাবী নিয়ে দাঁড়িয়েছিলেন। আর কাফেররা ছিল ওই নিচু জায়গাতে, যেখানে তারা অবস্থান করছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিল, আপনারা শুনলেন যে এই বৃষ্টির কারণে নিচে কাদা কাদা হয়ে গিয়েছিল, পানি জমে গিয়েছিল। আর উপর থেকে পাথর নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা সহজ ছিল, কিন্তু কাফেরদের জন্য ওইখান থেকে পানিতে দাঁড়িয়ে পিচ্ছিল জায়গা থেকে তীর মারা, পাথর মারা সহজ ছিল না। এরপরেও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বদরের যুদ্ধে সহযোগিতা করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলেন আসমান থেকে। সব মিলিয়ে এই বদরের ইতিহাস, বদর যুদ্ধের ইতিহাস, বদরের বিজয় একটি ঐতিহাসিক বিজয় মুসলমানদের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বারবার শুকরিয়া আদায় করছি, আমাকে এই জায়গাগুলোকে পরিদর্শন করাচ্ছেন, দেখাচ্ছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আশেপাশে এরকম অনেক পাহাড় দেখা যাবে সৌদি আরবে, সব কিন্তু পাথরের পাহাড়, কিছু কিছু মাটিও আছে পাহাড়ে। কিন্তু একটি অবাক করা বিষয়, আপনাদেরকে নিয়ে যাব এই বদরের যুদ্ধের স্থান থেকে সেই পাহাড়ে, যে পাহাড়ে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। আরেক নজর দেখে নেই এই জায়গাটি, যে জায়গায় যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ে, যে পাহাড়ের উপরে ফেরেশতারা আসমান থেকে এসে অবতরণ করেছিলেন, ল্যান্ড করেছিলেন। অর্থাৎ এই পাহাড়টিতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। আশেপাশের সব পাহাড়গুলো মাটির এবং পাথরের তৈরি, কিন্তু একটি মাত্র পাহাড়, যে পাহাড়ে শুধু বালি আর বালি। চলুন দেখে নেই সেই পাহাড়টি। যেতে যেতে আমরা আরও কিছু পাহাড় দেখব, যেগুলোতে সেই পাহাড়ের কিছু ছিটেফোঁটা বালু রয়েছে। কোরআনে ঘোষণা করা আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠিয়েছিলেন।
সাহাবেদের বর্ণনায় পাওয়া যায় তারা সাদা পোশাকধারী অশ্বারোহী যোদ্ধাদের দেখেছিলেন। অনেকে এমন শত্রুকে মাটিতে পড়ে যেতে দেখেছেন যাকে কোনো মুসলমান আঘাতই করেনি। সেই দিন শুধু মানুষ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য সাহায্য ছিল সেই বদরের যুদ্ধে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সহযোদ্ধা ছিলেন তাদের সাথে যোগ দেন সেই সাদা পোশাকধারী ফেরেশতারা। আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি যে রাস্তা দিয়ে পাহাড় থেকে ফেরেশতারা গিয়েছিল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে বদরের সেই প্রান্তর থেকে পাহাড়টি কিন্তু বেশ খানিকটা দূর। তার মানে বর্তমান যুগে আমরা যেমন হেলিকপ্টার, এরোপ্লেন ল্যান্ড করি, সেরকম ফেরেশতারাও দূরে এই বালুময় নরম পাহাড়ে তারা ল্যান্ড করে এখান থেকে দল বেঁধে যোগ দেন সেই বদরের যুদ্ধে। জাবালুল মালাইকা, এই সেই পাহাড়। আশেপাশে পাহাড়গুলোতেও বালু কিছু কিছু আছে, কিন্তু এই পাহাড়টি পুরোটাই একদম বালু। আশেপাশে পাহাড়ে তাও কিছু কিছু মাটি আছে, পাথর আছে। আমরা জাবালুল মালাইকাতে উঠছি, পায়ের নিচ থেকে বালুগুলো সরে যায়, এত সফট বালুগুলো, মানে মনে হচ্ছে যে মখমলের উপর দিয়ে হাঁটছি। কিন্তু বেশি দূর হাঁটতে পারবো বলে মনে হয় না, অনেক কঠিন। মারজানা, কি অবস্থা তোমার? একদম চূড়া যেতে পারলে ভালো হতো। আর এই পাশে কিছু দেখুন, ওই দিক থেকে আমরা আসলাম যেখানে যুদ্ধ, ঠিক এটাকে যদি আপনি বিমানবন্দর ধরেন তাহলে ওটাকে ধরতে পারেন বনানী, কাকুলি, এরকম আর কি। যেখানে ল্যান্ড করেছে ফেরেশতারা, এই ল্যান্ড করা জায়গা থেকে ওখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর বাকি ফেরেশতাগুলো আসমানে রেডি ছিল। এই 313 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে অংশগ্রহণ করলেন বদরের যুদ্ধে, তারা ছিল 1000 সৈন্য। আল্লাহ ফেরেশতাদেরকে অবতরণ করে সাহাবীদের সাথে যখন যুদ্ধে অংশগ্রহণ করলেন, তাদেরকে ধুলের সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার নিজ হাতে ইসলামকে বিজয়ী করেছেন এই বদর যুদ্ধে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের স্পর্শ আছে বালুর মধ্যে, আমরা একটা স্পর্শ করলাম, এই আর কি, এছাড়া অন্য কিছু নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বদর শহরে। বদর শহরের এক পাশে এই জায়গাটি হলো বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই শহীদের কবরস্থান। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর আমরা জিয়ারত করলাম। এই সেই কবরস্থান যেখানে বদরের যুদ্ধে শহীদ এবং বিভিন্ন সাহাবীগণের কবর রয়েছে। আমরা বদর শহরে অবস্থান করছি। এই বাউন্ডারির ভিতরেই শুয়ে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে বদর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শহীদান। আল্লাহু আকবার। চতুর্দিকে বাউন্ডারি দেওয়া একটি শহরের এক পাশে পাহাড়ের ঢালে এই কবরস্থানটি। ছোট ছোট করে পাথর গেড়ে দেওয়া আছে। কোনটা কার কবর সেটা আসলে এখানে নির্দিষ্ট করে লেখা নেই। লেখা না থাকার কারণও আছে। মানুষ সেই কবরকে ঘিরে নানাভাবে সিজদা করা, পূজা করা, এগুলো করার চেষ্টা করে, যার কারণেই কোনো কবরেই এখানে কারো নাম উল্লেখ করা হয়নি। দেখুন, নাম উল্লেখ করা হয়নি, এতে করে মানুষের কি অবস্থা। এই দেয়ালের মধ্যেই মানুষ নাম লিখে গিয়েছে, মানুষের মনের বাসনা এগুলো রেখে গেছে। মানুষের মনে একটা কুধারণা আছে যে কবরবাসী সম্ভবত যা চায় তা তারা দিতে পারে, কবরবাসীর কাছে তারা প্রার্থনা করে, যেটা আসলেই ইসলাম কোনো সময় সাপোর্ট করে না। প্রিয় দর্শক, সত্যি অসাধারণ এক মুহূর্ত কাটাচ্ছি এই সৌদি আরবের বদর শহরের পাশেই, বদরের যুদ্ধে শহীদান সেই সাহাবীদের কবরের পাশে।
প্রথমটি দেখুন আরবি ভাষা, পরেরটি ইংরেজি ভাষা, এর পরেরটি হলো বাংলা ভাষা, এর পরেরটি সম্ভবত উর্দু বা ফার্সি ভাষা হবে। আমি বাংলা ভাষাটি একটু পড়ে শোনাচ্ছি। বদর কবরস্থান। প্রিয় মুসলিম ভাই, বদর কবরস্থান এমন একটি স্থান যেখানে বদর যুদ্ধের পর কিছু সাহাবীদের দাফন করা হয়েছিল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন। যেমন উমায়ের বিন আবি ওয়াক্কাস, মুয়াজ বিন আল হারিথ, রাফি বিন আল মোয়াল্লা এবং অন্যান্যরা। এই কবরস্থানে বিশেষ কোনো ফজিলত প্রমাণিত হয়নি, বরং এটি অন্যান্য মুসলিম কবরস্থানের মতোই, যেখানে পুরুষদের জন্য বিশেষ সফর ছাড়াই জিয়ারত করা বৈধ। জিয়ারতের উদ্দেশ্য হলো সেখানে ব্যক্তিদের সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করা। যেমন আল্লাহর নবী বলেছেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে ঘরবাসী মুমিন ও মুসলিমগণ। নিশ্চয় আমরা আল্লাহ চাইলে তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য কল্যাণ প্রার্থনা করি। মুসলিম কর্তৃক বর্ণিত, হাদিস নাম্বার 975। অতএব এই কবরস্থানের জিয়ারতকারীদের উচিত কবর জিয়ারতের ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করা এবং শরীয়তের বিরোধী কাজ থেকে সতর্ক থাকা, যেমন মৃতদের মাধ্যমে সাহায্য চাওয়া বা তাওয়াসসুল করা অথবা কবরস্থানের মাটি থেকে বরকত নেওয়া, কারণ এসব কাজ বিশুদ্ধ ধর্মের শিক্ষার পরিপন্থী। যেমনটি আমি বলেছিলাম যে মানুষ কবরের মাটি নিয়ে কবরে সিজদা করে কবরবাসীদের কাছে কিছু চেয়ে তারা আসলেই ভুল করে থাকেন এবং শিরিক করে থাকেন। এটি কখনোই উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন এই কবরে যারা শায়িত আছেন সাহাবীগণ, তাদের সাথে জান্নাতে আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেন। আমিন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একে একে আমার উমরা সফরের সমস্ত ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন।